কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার নায়ক নায়িকা গায়িকাদের মধ্যে তোমার আদর্শ খুঁজো। আজকে একটা নায়ক যেভাবে চুল কাটে তার মতো করে চুল কেটে তার মতো হতে চাও, একটা নায়ক নায়িকা যেমন পোশাক পরিধান করে তাদের মতো পোশাক পরিধান করে তুমি তাদের মতো হতে চাও, তাদের চরিত্রের মধ্যে তাদের আদর্শের মধ্যে তোমার মুক্তি নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, একজন এমন মহামানুষ মানবকে আমার বন্ধুকে দুনিয়াতে নবী করে প্রেরণ করেছি, যার আদর্শটাকে যদি তুমি মেনে নিতে পারো, তার আদর্শ দুনিয়াতেও তোমাকে শান্তি দিবে, আখিরাতেও সমস্ত আযাব থেকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতি করে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলার দরকার আছে না নাই? বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বাহলুল। এই বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি সব সময় কবরস্থানের মধ্যে যে বসে থাকতেন। বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন, ও বাহলুল, তুমি কি দুনিয়াতে আর পাগলামি ছাড়বা না? দুনিয়াতে কেন তুমি এত পাগলামি করো? কবরস্থান কি কোনো থাকার জায়গা নাকি? তুমি কবরের মধ্যে এসে কেন বসে থাকো? এবার বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাদশা, আপনাকে একটা কথা বলি, কষ্ট পায়েন না। আপনি আমাকে পাগল বলেন, আমি পাগল না, আপনি পাগল, একটাবার চিন্তা করে দেখেন। এবার বাচ্চার চোখটি লাল হয়ে গিয়েছে যে আমি একটা রাজ্য পরিচালনা করি, সামান্য একজন কবরস্থানের পাগল, যার জামা কাপড়ের মধ্যে ধুলাবালি লাগানো, এই ব্যক্তি আমাকে পাগল বলে, আমাকে চিন্তা করতে বলে। এবার বাচ্চা যখন রাগান্বিত হয়ে গিয়েছেন, বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন বাচ্চা আমার কথায় কষ্ট পেয়েছে। এবার বাহলুল বলতেছে, বাচ্চা আপনি কষ্ট নেবেন না, আপনি একটু এভাবে চিন্তা করে দেখেন তো, আপনি যেই রাজদরবারে বসবাস করেন, এই রাজদরবারে কি আপনার জন্মের আগে এই রাজদরবারের মালিক কি আপনি ছিলেন? বলে না, ছিলাম না। বলে এই দুনিয়াতে আপনি শূন্য হাতে এসেছেন, এই দুনিয়া থেকে তো এই দুনিয়াতে এসেছেন, যেই রাজদরবারে আজকে আপনি এত ক্ষমতা প্রয়োগ করতেছেন, বলেন আপনার আগে এই রাজদরবার কে পরিচালনা করত? বলে আমার বাবা পরিচালনা করত। বলে তার আগে কে পরিচালনা করত? বলে আমার দাদা পরিচালনা করত। বলে আপনার দাদা কোথায়? বলে দুনিয়াতে নাই, কবরস্থানে শুয়ে আছে। বলে আপনার বাবা কোথায়? বলে আমার বাবাও দুনিয়াতে নাই, কবরস্থানে শুয়ে আছে। বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাচ্চা, চিন্তা করে দেখেন, আপনার বাবাই রাজ্য পরিচালনা করেছিল, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার দাদাও দুনিয়াতে নাই। আপনি চিন্তা করে বলেন তো দেখি, সারা জীবন এই রাজদরবার কি আপনি পরিচালনা করতে পারবেন? বাচ্চা বলতেছে, না 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 না, এটা তো আমি সারা জীবন পরিচালনা করতে পারবো না। বলে আপনার শেষ ঠিকানা কি হবে? বলে শেষ ঠিকানা হবে আমার কবর। বলে তাহলে বলেন তো দেখি, যেই ঠিকানাটা আমার শেষ ঠিকানা হবে, জীবিত অবস্থায় সেখানে যদি আমি থাকি, সেখানে যদি সময় কাটাই, আমি পাগল নাকি আপনি যেখানে মহাব্বতে যেই ক্ষমতাকে ধরে রাখার জন্য ওই রাজমহলের মধ্যে থাকেন, আপনি পাগল? এবার বাচ্চা এই কথাটি শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, বলতেছে, বাহলুল, তোমাকে তো পাগল মনে করতাম, তোমার মাথায় যে এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর যে বুঝ, এটা তো আমি চিন্তা করে দেখি নাই। বলে বাহলুল, তবুও তো তুমি দুনিয়াতে বসবাস করতে পারো, এরকম করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, কেন তুমি কবরস্থানের মধ্যে থাকো? বলে কবরস্থানের মধ্যে আমি দুইটা কারণে থাকি। বলে কি কি কারণ? বলে এক নাম্বার কারণ হলো, এই কবরস্থানের মধ্যে এমন অধিবাসীদের সঙ্গে বসবাস করি, যারা কখনো মানুষকে কথার দ্বারাও কষ্ট দেয় না, কর্মের দ্বারাও কষ্ট দেয় না। দুনিয়াতে চলাফেরা করতে গেলে এমন মানুষের সঙ্গে চলাফেরা করব, হয়তোবা সে আমার আচরণে কষ্ট পাবে, নয়তোবা তার আচরণে আমি কষ্ট পাবো। এজন্য আমি এমন জায়গায় বসবাস করি যেখানে তারাও আমাকে কষ্ট দেয় না, আমিও তাদেরকে কষ্ট দেই না। দ্বিতীয় নম্বর কারণ হলো, যেখানে আমার সারা জীবন কবরের মধ্যেই থাকতে হবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই কবরস্থানের মধ্যে এসে একটু সময় কাটিয়ে যাই, এখানে বেশি বেশি আসার চেষ্টা করি। এজন্য এই কবরস্থানের মধ্যে আসলে আমার মৃত্যুর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে স্মরণ হয়ে যায়, আমি আল্লাহর রাহে সিজদায় গিয়ে অঝর নয়নে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে থাকি, আমার মনের মধ্যে শান্তি পাই। এই
দুইটা কারণে আমি বেশি বেশি করে কবরস্থানের মধ্যে আসি। এজন্যই নবীজি বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে মৃত্যুর কথা চিন্তা করো। মৃত্যু এমন একটা জিনিস যেই মৃত্যু আসার পর তোমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক থাকে না, সন্তানের সঙ্গে মার সম্পর্ক থাকে না, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক থাকে না। এই দুনিয়াতে তুমি যত ক্ষমতার মালিক হও না কেন, যত সম্পদের মালিক হও না কেন, মৃত্যু যখন তোমার দ্বারে চলে আসবে, সব কিছু ছেড়ে দুনিয়াতে শূন্য হাতে এসেছিলে, দুনিয়া থেকে শূন্য হাতেই তোমাকে চলে যেতে হবে। বলেন ঠিক?